এখন বর্তমান সময়ে পূজার সময় যখন আসে, ওই সময়টাতে দেখা যায় অনেক মুসলিম নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদের মুখে একটা নীতিবাক্য শোনা যায়। তারা বলে যে ধর্ম যার যার, উৎসব সবার। এই কথাটা শুধুমাত্র পহেলা বৈশাখের সময়, তারপর হচ্ছে দুর্গাপূজার সময় শুধুমাত্র এই নীতিবাক্যগুলো শোনা যায়। ঈদ উল ফিতরের সময়, ঈদ উল আজহার সময় কোন নেতার মুখে এইরকম নীতিবাক্য আপনারা শুনতে পাবেন না যে ধর্ম যার যার, উৎসব সবার। আচ্ছা, আমরা যে ঈদ উল আজহার দিনে যে আনন্দ উল্লাস করি, এটা যারা হিন্দু বিধর্মী যারা আছে তাদের জন্য কি এটা আনন্দ উল্লাসের দিন? যেমন আমরা এই দিবসে যদিও ওট, দুম্বা, গরু, মহিষ এগুলো যদিও জবাই করার বিধান রয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশে ঈদ উল আজহার দিবসে সবচেয়ে বেশি জবাই করা হয় কোন প্রাণীটা? গরু জবাই করা হয়। কিন্তু হিন্দুদের কাছে গরু জবাইটা হচ্ছে কি মহাপাপ। তাহলে আমাদের জন্য যেটা আনন্দের দিন, হিন্দুদের জন্য কি এটা আনন্দের দিন? তাহলে ধর্ম যার যার, উৎসব সবার, এটাকে কোনো যুক্তিযুক্ত কথা হলো? আপনারা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, সেখানে অনেক ভাইদের এই গরুকে নিয়ে বিভিন্ন কর্মকাণ্ড আপনারা হয়তো দেখেছেন। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের এক হিন্দু ধর্মাবলম্বী এক ভাইকে দেখলাম ভিডিওর মধ্যে যে একটা গরু পেশাব করছে, সেই পেশাবের নিচে বসে সে গোসল করছে। তার আনন্দটা হচ্ছে এরকম যে এরকম আনন্দ একজন পর্যটক একটা পাহাড়ের উপর থেকে যখন ঝর্ণা দিয়ে যখন পানি পড়ে, সেই ঝর্ণার নিচে বসে সে যেরকম আনন্দ উল্লাসের সাথে যেরকম গোসল করে, তো সেই হিন্দু ধর্মাবলম্বী ভাইকে দেখলাম যে গরুর পেশাব করছে, সেই পেশাবের নিচে বসে ওই ঝর্ণার নিচে গোসল করার মতো সে এক্সপ্রেশন দিচ্ছে। এবং আমরা যেরকম কোন একটা অনুষ্ঠান অথবা বাহিরে যাওয়ার জন্য আমরা যেরকম ভালো সাবান গায়ের মধ্যে মেখে দলে তারপরে গোসল করি, তো সেভাবে সাবানের মতো তারা গায়ের মধ্যে নাকি গরুর গোবর। তাহলে আমাদের কাছে যে বিষয়টা হচ্ছে অপবিত্র, তাদের কাছে সেই বিষয়টা হচ্ছে পবিত্র। আমাদের কাছে যে বিষয়টা হচ্ছে ইবাদত, তাদের কাছে সেই বিষয়টা হচ্ছে জঘন্যতম অপরাধ। ঠিক কিনা বলেন? এবং এই গরু জবাইয়ের কারণে, পশু কুরবানির কারণে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মধ্যে কত মুসলিম ভাই নির্যাতিত হয়েছে, কত মুসলিম ভাই বোন শাহাদাত বরণ করেছে, সেগুলো তো আমাদের সামনে স্পষ্ট। অতএব ধর্ম যার যার, উৎসব সবার, এই নীতিবাক্য যতই বলা হোক, এই কথা কখনো যুক্তিযুক্ত হতে পারে না। এক ধর্মের আনন্দ উৎসব, এটা শুধুমাত্র আনন্দ উৎসব শুধুমাত্র মুখ্য বিষয় নয়, এখানে ধর্মীয় অনেক আকীদা বিশ্বাস জড়িত আছে। অতএব ধর্ম যার যার, উৎসব সবার যদি বলতে হয়, তাহলে সেই ঈদ উল আজহার দিনে হিন্দু ধর্মাবলম্বী ভাইদেরকে ঈদ উল আজহার সালাতে অংশগ্রহণ করতে হবে এবং তাদেরকে পশু কুরবানি করতে হবে, তাহলে না এটা তাদের জন্য উৎসব পালন হবে। কিন্তু আমরা যখন ঈদ উল আজহার সালাত যখন পালন করেছি, সেখানে কি কোনো হিন্দু ধর্মাবলম্বী ভাইদেরকে কি দেখেছেন? তারপর জাতীয় মসজিদে যে ঈদ উল আজহার, ঈদ উল ফিতরের সালাত যে উদযাপিত হয়েছে, সেই ভিডিও ফুটেজ তো ইন্টারনেটে এখনো সংরক্ষিত আছে। সেখানে কি কোনো হিন্দু ধর্মাবলম্বী ভাইদেরকে কি সেখানে আপনারা দেখেছেন? দেখেননি। কিন্তু মুহতারাম হাজিরিন, এটা বলার উদ্দেশ্য হলো, দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের ধর্মীয় যত আনন্দ উৎসব আছে, সেই ধর্মীয় আনন্দ উৎসবের আশেপাশে কোনো বিধর্মী, কোনো হিন্দু ধর্মাবলম্বী অথবা কোনো অমুসলিম ভাইদেরকে সেটার আশেপাশে আপনারা কি কখনো দেখেন? কখনো দেখা যায় না। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী ভাইদের যখন দুর্গাপূজা শুরু হয়, সেখানে কাউকে দাওয়াত করা হয় না। দাওয়াত ছাড়াই অসংখ্য মুসলিম যুবক তরুণ তাদের সেই দুর্গাপূজা দেখার জন্য সেখানে অংশগ্রহণ করে। ঠিক কিনা বলেন? অতএব সেটা শুধুমাত্র তাদের আনন্দ উৎসব নয়, বরং সেটার সাথে তাদের ধর্মীয় অনেক আকীদা বিশ্বাস জড়িত। এবং হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা যে সকল মূর্তি প্রতিমার যে পূজাগুলো করে, এগুলো হচ্ছে সরাসরি আল্লাহ তাআলার তাওহীদ, আল্লাহ তাআলার রুবুবিয়্যাত, আল্লাহ তাআলার একত্ববাদের সাথে সাংঘর্ষিক। অতএব সেখানে কেউ যদি অংশগ্রহণ করে, তাহলে এটা সম্পূর্ণ নাজায়েজ কাজ হবে। এবং কোন মুসলিম যুবক যদি সেখানে অংশগ্রহণ করে, তাহলে তার ঈমান নিয়ে সেখানে প্রশ্ন তৈরি হবে। অনেক মুসলিম যুবক ভাইয়েরা নিজেদের মধ্যে কোনো গায়রত, কোনো আত্মমর্যাদা নেই। আমাদের কোনো ধর্মীয় উৎসবে কোনো বিধর্মীদেরকে দেখা যায় না, অথচ তাদের ধর্মীয় উৎসবে সবচেয়ে বেশি অংশগ্রহণ করে মুসলিম যুবক তরুণেরা। ঠিক কিনা বলে? এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক একটা অধ্যায়। অতএব আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করবো ইনশাআল্লাহ যে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম আনন্দ উৎসবের দিন নির্ধারণ করে দিয়েছেন, সেই দিবসে আমরা আনন্দ উদযাপন করব। কিন্তু কোন অনৈসলামিক কার্যকলাপ, কোন বিধর্মীদের আনন্দ উৎসবে আমরা কখনো অংশগ্রহণ করবো না ইনশাআল্লাহ। এবং যারা অংশগ্রহণ করবে তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করবো এবং বাধা দেওয়ার চেষ্টা করবো।